এখন এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্ব সেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো দিক কিন্তু আশা করতে হবে। তো খালি এটা একটা দিক চিন্তা করলে হবে না। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যেটা থাকবে, এই চ্যালেঞ্জের বাইরে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটা খেলোয়াড়কে ঠিক নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আশা করি যে এখন আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজটা শেষ হয়েছে, ওখানে টেস্ট সিরিজটা আমরা ভালো খেলতে পারিনি। তো আমার মনে হয় যে এখানে এসে কিছুক্ষণ সময় পাচ্ছে, তারপরে অস্ট্রেলিয়া গিয়ে যতটুকু সময় নিজেদেরকে যত তাড়াতাড়ি প্রস্তুত করতে পারবে, তারপরে গিয়ে সেরা খেলাটা খেলুক, যেটা আমরা চাচ্ছি। কি মনে হয় যে টিমটা কেমন আসে? অস্ট্রেলিয়া সিরিজ সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা খালি না, অন্যান্য টেস্ট প্লেয়িং যারা আছে সবার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক টাফ টাইম যায়। তো সেই হিসাবে আমরা অনেক দিন পরে যাচ্ছি ওখানে খেলতে, আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে অনেকগুলো ইনজুরি কনসার্ন আছে টিমের মধ্যে, সব কিছু মিলে আমরা চাইবো যে আমরা ভালো ক্রিকেটটা খেলার জন্য। তারপরেও আগাম বলা মুশকিল যে কেমন করে, যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ আছে, ওখানে প্রস্তুতি নেওয়ার জন্য কিছু সময় আছে, প্র্যাকটিস সেশনগুলি আছে। তো আমি আশা করি যে অবশ্যই চ্যালেঞ্জিং, তারপরে চাইবো যে আমরা একটা প্রতিটা দিন যাতে আমরা একটা ভালো ক্রিকেট খেলতে পারি। লম্বা 6 মাস বা 7 মাস পর দলে ফিরেছেন, অথবা তিনি কিন্তু তার যেভাবে তিনি দল থেকে বের হয়েছেন সেসব এইটা ভালো ছিল, সেসব কনসার্নটা ভালো ছিল। আর একটা সুযোগ তিনি নিজেকে প্রমাণের পাচ্ছেন না, এই চান্সটাই কীভাবে দেখবেন? যে কোনো খেলোয়াড়ের জন্য যে কোনো সুযোগ কিন্তু একটা বিরাট ব্যাপার। এই প্ল্যাটফর্মে এসে কিন্তু নিজেকে স্ট্যাবলিশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই খেলোয়াড় সেভাবেই নিজেকে মেলে ধরবে আমি আশা করি, এবং দেশের জন্য সেরা খেলাটাই খেলবে। টপ অর্ডারটা একটু লেফট হ্যান্ডেড হেভি হয়ে গেছে, মানে উপরে সালমান, তানজিদ তামিম, আবার যদি সম্মুখ খেলেন, তারপর তারপরে শান্ত, মমিনুল, মানে সেরকম ভালো প্রতিপক্ষের আমরা জানি, কিন্তু একদম খোলা বই নিয়ে আমরা নামবো কিনা, মানে ওই জায়গায় অনেক বেশি লেফট হ্যান্ড। বামহাতি ডানহাতি এটা কোনো ব্যাপার না, এখানে কিন্তু সেরা সেরা ব্যাটার যারা আছে এদেরকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগাবে। তো টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে অলরেডি করেছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য, ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করে ওরা যাবে। এটা আমার বিশ্বাস যে এখানে বামহাতি ডানহাতি বড় বিষয় না, বড় বিষয় হলো যে বামহাতি যারাই খেলছে এটা নিজেদেরকে সেলফ অ্যাসিস্ট করে ভালো প্ল্যান করে ব্যাটিং করবে অস্ট্রেলিয়ান বোলারদের, সেটাই আমরা দিক দেখি। জাকির আপনি নিজেও একজন নির্বাচক ছিলেন, নাহিদ খানের ব্যাপারটা যদি একটু বলি, তার যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা, টেস্টে হয়তো তাকে আমরা খেলাতেই পারি, এই টিমগুলো আসলে পুলিশ করলে যে কোনো টেস্ট ম্যাচ খেলে, বাট ওয়ান ডে টি-20 করতে আসলে নাহিদকে আমাদের প্রয়োজন ছিল। আপনি দেখেন যে কোনো খেলোয়াড়ের সেরা সময়ে কিন্তু সেরা পারফরমেন্সে সবাই আশা করে, এবং ওকে সবসময় যখন ফিট থাকে তখন চিন্তা ভাবনা করে যে প্রত্যেকটা ফর্মেটেই খেলা। তো ওটা সেটা এক ফর্মেটের প্ল্যান, সে 3 ফর্মেটের। তো সেই হিসাবে ফিটনেসের ইনজুরির যে কোনো খেলোয়াড়ের হতে পারে, যে কোনো প্র্যাকটিসে হতে পারে, এখন ম্যাচে হচ্ছে, এমনিও হতে পারে। তো সেই সময় এটা একটা অ্যাক্সিডেন্টের মতো হতে পারে, কারণ ইনজুরি হয়ে গেছে, এখন রিকভারি করতে হবে। তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করে ওকে খেলিয়েছে, এটা টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা এই উত্তরটা আশা করতে পারেন। ভাই, জিম্বাবুয়ের কাছে টেস্টে আমরা হেরে এসেছি, অস্ট্রেলিয়ায় আমরা খেলতে হচ্ছে এক শান্ত, সম্ভবত শুধুমাত্র একটা রাস্কিন ছাড়া আর কারো খেলা অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে এই স্কোয়াডে। আমাদের প্রস্তুতি একটু বেশি দেরি করে শুরু করলাম কিনা আমরা, মানে যেহেতু আমাদের একটা বাজে সময় গেছে জিম্বাবুয়েতে, কি মনে হয় আপনাদের? প্রস্তুতি জিম্বাবুয়ে সিরিজ তো মাত্র শেষ করে এসছে, তো সেই জায়গায় আপনার ঠিক এখন প্রস্তুতি শুরু হয়েছে, আবার অস্ট্রেলিয়াতে গিয়ে একটা প্র্যাকটিস ম্যাচও আছে, এখানে কিন্তু অনেক সময় আছে, টেস্ট ম্যাচটা কিন্তু অলমোস্ট 13 তারিখ। তো সেই হিসাবে আমি মনে করি যে প্রস্তুতি যতটুকু সময় আছে, প্রচুর সময় আছে একটা দল তৈরি হওয়ার জন্য। তো টিম ম্যানেজমেন্ট ওইভাবে প্ল্যান করে আগাচ্ছে, আশা করি পুরোপুরি প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচের জন্য তৈরি হবে। আরেকটা প্রশ্ন, এই বোলিং লাইনআপটা অস্ট্রেলিয়াকে কতটা ভয় ধরাতে পারবে মনে হচ্ছে? আপনি এখান থেকে ঠিক বলা মুশকিল, কারণ আমাদের ফাস্ট বোলিং ইউনিট আজকে প্রায় 4-5 বছর ধরে কিন্তু একটা ভালো অবস্থানে আছে, এবং টেস্ট ম্যাচগুলিতে যথেষ্ট ভালো বল করে দিচ্ছে। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার, এবং ওদের কাছ থেকে ভালো কিছু দেখতে খুবই সাবধানতা অবলম্বন করতে পারতেন কিনা, মানে না খেলালেও হতো কিনা, মানে এটা আমরা এখন এটা বলাটা ঠিক হবে না, কারণ ওই সিরিজটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান মিশন আসলে বলেছে যে নাহিদ রায় বোলিং অস্ট্রেলিয়ায় দেখতে চেয়েছিল, তিনি তো দেখতে পারেননি। নাহিদ রায় না থাকলে আমাদের জন্য কতটা বড় না? অবশ্যই মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বলে এই সাবকন্টিনেন্টে তো এত জোরে বলেন, তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।